হ্যালো বন্ধুরা, আমি দুদিনের জন্য অফিসের কাজের জন্য চলে গেছিলাম মুম্বাই। তো ভোর ৩টের সময় আমার ফ্লাইট ছিল। মানে সে যে কী অবস্থা, চোখে ঘুম, অদ্ভুত একটা মানে ভালো লাগছিল না। আর আমার একদম দাদার রেলওয়ে স্টেশনের কাছেই আমার হোটেলটা ছিল। ভীষণ ব্যস্ত শহর, আর সত্যি কথা বলছি প্রচণ্ড জ্যাম, মানে ভালো লাগে না, তাও কিছু করার নেই, অফিসের কাজের জন্য তো যেতেই হবে। তো আমার হচ্ছে এটা একটা অফিসিয়াল একটা সেমিনার ছিল। এটা আমাদের অনেক রকম মানে বিভিন্ন বাইরে বাইরে হয়, দিল্লি, মুম্বাই, গুজরাট, অনেক অনেক জায়গায়। তো আমি মুম্বাইটা প্রথম অ্যাটেন্ড করেছিলাম। আমার ভীষণ একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল। তো একটু অফিসিয়াল লুক তো দিতেই হয়, কারণ এই সমস্ত অফিসিয়াল কাজে অফিসিয়াল লুক না দিলে তো হবে না। আর এটা হচ্ছে বিশাল বড় একটা হল, মানে এটা তো একটা আপনি ওই একটা বড় হলের মধ্যে একটা, মানে এটা খুবই ছোট অংশ। এর বাইরে আরও অনেক ভাগ রয়েছে, গেট 1, গেট 2, গেট 3, গেট 4। তো এটা হচ্ছে মানে এখানটা করে যেটা দেখছেন এত বড়, এটা একটা তার ছোট অংশ। মানে এখানে নানা রকম গান বা ডান্সের যে আমরা অডিশনগুলো দেখি, তো এগুলো এখানেই হয়। কারণ আমি এই যে এখানে যে গেট 4-এ ছিলাম, তার পাশের গেটটায় ডান্সের একটা অডিশনও চলছিল। আর একটু দাঁড়িয়ে পড়লাম, একজনকে বললাম দাদা একটু হেল্প করবেন, ফটো তুলে দেবেন। মানে সেইভাবে আর কি একটু নেওয়া ফটো। এটা ডে 2-এর আমার লুক ছিল। তো খুব ভালো লাগছিল। আর আমাদের এই মানে এখানে না অনেকগুলো কাউন্টার থাকে, মানে অনেক কাউন্টার, মানে প্রায় 200-300টা কাউন্টার থাকে এখানে। আর সবাই সবার মানে যেগুলো যারা সেল করে সেগুলো এখানে নিয়ে আসে, আর আমরা কাউন্টারগুলো ভিজিট করি। তো এইভাবেই আমার একটা নতুন অভিজ্ঞতা, মানে আমার অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম, মানে আমার অফিসের কাজের জন্য বাইরে তো আমি প্রচুর গেছি, কিন্তু মুম্বাই এসে সেমিনার অ্যাটেন্ড করে এটা ফার্স্ট টাইম। তারপরে চলে গেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দির। এখানে তো যেতেই হবে। আমি কিন্তু ট্রেনে করে গেছিলাম, দাদার থেকে ট্রেন ধরে গেছিলাম, ট্রেনে করে গেছিলাম। আর মানে ভীষণ শান্তি লাগলো গণেশ পুজো দিয়ে। আমি একটু গণেশের ভক্ত, মানে গণেশকে অ্যাকচুয়ালি আমি নিজের ভাই মনে করি। তো খুব শান্তি লেগেছিলো। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই বলে ভিডিও করতে পারিনি আমি। তারপরেই আমি চলে গেলাম সোজা অটো ধরে বান্দ্রা। সেটা হচ্ছে, দেখে নাও, দেখে বুঝতে পারছো, শাহরুখ খানের বাড়ি। হ্যাঁ, শাহরুখ খানের বাড়ি না দেখলেই নয়, দেখতেই হবে। তো ভীষণ মানে রাতের বেলা ছিল, অন্ধকারের মতো ভিডিওটা ভালো তুলতে পারিনি। যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো শাহরুখ খানের বাড়ি সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমি একদম একা ছিলাম। তো নতুন জায়গা, সেখানে বেশিক্ষণ না থাকাই ভালো। বেশিক্ষণ না দাঁড়িয়ে একটু ফটো তুলে একটু ভিডিও করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। চলো টাটা।